এখনো বাসের সেতু আছে। এত উন্নয়নের গল্প শুনলাম, কি হলো? তো আপনারা যদি আমাদের পাশে থাকে তাহলে সেই সকল কিছু আমরা উদ্ধার করতে পারবো, সেই সকল কাজগুলো আমরা করতে পারবো। আছেন নাকি আমার সাথে? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের এখানে আপনাদের এলাকায় আরেকটি খুব সম্মত বড় একটি বিষয় আছে, সেটা হচ্ছে একটি ব্রিজের কথা। গ্যাস আসছে, গ্যাস তো সারা বাংলাদেশের সমস্যা। আমাদের নতুন গ্যাস ফিল্ড বের করতে হবে। এখনো বাসের সেতু আছে। এত উন্নয়নের গল্প শুনলাম, কি হলো? তো ইনশাআল্লাহ বাসের সেতু যেগুলো আছে এগুলো মানুষের চলাচলের জন্য ইনশাআল্লাহ আমরা দ্রুততার সাথে এগুলো পাকা ব্যবস্থা করব, যাতে মানুষ সহজে তার কর্মস্থল থেকে আবাসস্থল এবং আবাসস্থল থেকে কর্মস্থলে যেতে পারে ইনশাআল্লাহ। এটা আমরা সরকার গঠন করার সাথে সাথে হাবিব তুমি আমার মনে করে দেবা। প্রিয় ভাই বোনেরা, আমি আগেই বলেছি, এই যে নির্বাচন আসছে, এই নির্বাচনে যেমন আমরা আমাদের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাইছি, ঠিক একইভাবে আমরা এই নির্বাচনকে কাজে লাগাতে হবে দেশ গঠনের কাজে। এই মুহূর্তে প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে যারা নির্বাচন করছে, তাদের মধ্যে একমাত্র বিএনপি সেই রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলের কর্মসূচি আছে, যেই রাজনৈতিক দলের পরিকল্পনা আছে দেশ গঠনের, যাদের কর্মসূচি আছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। প্রিয় ভাই বোনেরা, বিএনপি এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার জন্য। এই মুহূর্তে আর কোন রাজনৈতিক দল আছে যাদের অভিজ্ঞতা আছে দেশ চালানোর? নাই প্রিয় ভাই বোনেরা, দেশ চালানোর অভিজ্ঞতা কারণ নাই। কাজেই এই 20 কোটি মানুষের দেশের যে সকল সুবিধা অসুবিধা সমস্যা আছে সেগুলো যদি সমাধান করতে হয়, একমাত্র সেগুলি বিএনপির পক্ষেই করা সম্ভব। কারণ অতীতে আমরা দেখেছি 1974 সালে যখন দুর্ভিক্ষ হয়েছিল, পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাঁধে এসে দেশ পরিচালনার দায়িত্ব করে, জিয়াউর রহমান শুধু দুর্ভিক্ষ কবল থেকেই বাংলাদেশকে রক্ষা করেন নাই, উনি বাংলাদেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিলেন, একই সাথে বিদেশে খাদ্য পর্যন্ত রপ্তানি করেছিলেন। কাজে দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল বিএনপি সরকার শহীদ জিয়ার নেতৃত্বে। প্রিয় ভাই বোনেরা, 90-এর স্বৈরাচারের বিদায়ের পরে যখন দেশে কর্মসংস্থানের সমস্যা, যখন দেশে বিভিন্ন অরাজকতা, সেই সময় দেশনেত্রী খালেদা জিয়া শক্ত হাতে হাল ধরেছিলেন বলে আজকে আমরা দেখেছি যে 90-এর সেই প্রথম খালেদা জিয়ার প্রথম শাসনামলে হাজার হাজার মিল ফ্যাক্টরি হয়েছিল এবং মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল। শুধু তাই নয়, আমরা দেখেছি খালেদা জিয়া কিভাবে এই দেশের মেয়েদের শিক্ষিত করার জন্য ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা মেয়েদের জন্য ফ্রি করে দিয়েছিলেন।